তবে একটা একটা ভীষণ কষ্টের জায়গা তৈরি হচ্ছিল যে কোনো কিছুই একটা ফল আসছিল না, কারণ এই নৃশংসভাবে হত্যা, ধর্ষণ মানে এ রাজ্যের, তো সেটা সেটা আমাদের রাজ্যের ছবি নয়। তো সেটা অবশ্যই সেটা আমাদের কাছেও খুব একটা কী বলবো, একটা ভয়ের বিষয়, একটা লজ্জার বিষয় এবং আতঙ্কের বিষয়। তো সেইটা নিয়ে আমরা রোজ পাচ্ছিলাম। তো তার মধ্যে থেকে যখন একটা ডিসিশন এসছে, যে এরকম একটা ডিসিশন এসছে, তখন নিশ্চয়ই আরও আমরা অপেক্ষা করছি যাতে সুবিচার, আমি প্রথম দিন থেকেই একটা কথা বলেছিলাম যে আর কিছু না, যেন সুবিচার পায় মেয়েটি। আজকেও আমি বললাম যে ওর আত্মার শান্তি হবে, তাতে আমরা তো আর ওকে ফিরে পাবো না, কিন্তু আর এরকম কোটি কোটি তিলোত্তমারা যারা আছে তারা যেন এই রকম ভয়াবহ কোনো কিছুর মধ্যে না পড়ে। আর এই ঘটনা তো বহু বছর ধরেই হয়ে আসছে। হয়তো আমরা কিছু ঘটনা জানি, কিছু ঘটনা জানি না, কিন্তু আজকে আমাদের শহরের বুকে একটা ইনস্টিটিউশনের ভেতরে একজন কর্মরত মহিলা এবং সেখানে তার কাজের জায়গা, তার পড়াশোনার জায়গা, সেখান থেকে সে যা হেনস্থা হয়েছে, এটা আমাদের কাছেও একটা ভয়াবহ ব্যাপার। তো প্রত্যেক মহিলার জন্যই এটা একটা সাংঘাতিক নাইটমেয়ার যাকে বলে। তো আমি মনে করি যে আজকে এই ডিসিশন যেটা হয়েছে সেটা নিশ্চয়ই অনেক কিছু খতিয়ে দেখার পরেই হয়েছে, এবং আশা করব যে এরপরেও আর কী ঘটনা ঘটেছিল আমরা জানতে পারবো, এবং সেখান থেকে আমাদের সবারই স্বস্তি হবে। কারণ একটা অনেক বড় সংগ্রাম শুরু হয়েছে সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে, শুধু দেশ বলবো না, সারা পৃথিবী জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। তো নিশ্চয়ই তার মধ্যে তো কোনো সুচিন্তা আছে, সেই জন্যই এই আন্দোলন চলছে। তবে আমি মনে করি যে এই সবার এই এত কষ্ট, এই সংগ্রাম, এই আন্দোলন বৃথা যাবে না। নিশ্চয়ই আমরা একটা প্রপার কোনো একটা ডিসিশনে আসতে পারবো, এবং তার জন্য সেরকম যদি একটা আইন, এক্সাম্পলারি একটা পানিশমেন্ট হয়, তাহলে সেটা আমাদের জন্য, সবার জন্যই একটা সেফটি তৈরি করবে। এটা তো একটা বিরাট আমাদের দুঃখের কারণ যে একটি মেয়েকে এইভাবে চলে যেতে হলো, সেটা মানুষ করলো। তাহলে মানুষ কি রাক্ষসে পরিণত হলো না কি? এটা যতক্ষণ না আমরা জানতে পারবো ততক্ষণ আমরা শান্তি পাবো না। আমি গিয়েছিলাম আর্টিস্ট ফোরামের ওখানে, যে গ্যাদারিংটা হয়েছিল কিশোর কুমারের মূর্তির ওখানে। আমি একটাই কথা বলেছিলাম যে শাস্তি যেন হয় এবং এইভাবে যেন না চলে। দিনের পর দিন আমি দেখেছি মহুয়া রায়চৌধুরী মারা গেল, বন্ধ হয়ে গেল কিছুদিন, এটা ওটা সেটা, কে মারলো কে করলো, সে কিন্তু আর বেরোলো না। আবার এরকম অনেক ঘটনা হয়েছে যা আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু সমস্ত লোকের কাছে আমার, যারা আমরা আছি সবাই, তাদের কাছে একটাই অনুরোধ, যা প্রতিকার, প্রতিশোধ, এবং যারা করেছে তাদের প্রত্যেকের শাস্তি। একজনে তো এত বড় কাজ করতে পারে না, নিশ্চয়ই অনেকে আছে। কাজেই আমার বিশ্বাস যে এটা যদি যেইভাবে আমাদের চলছে এখনো ঘটনা যদি না বার করতে পারে, তাহলে কিন্তু প্রতিবাদ বেড়ে যাবে। সেই জন্যই আমার একমাত্র অনুরোধ, যারা এই কাজ করছেন তারা সেইভাবে করুন। কেন পাওয়া যাবে না? অনেক কিছু গন্ডগোল, সেই গন্ডগোলের মধ্যে আপনাদের বার করতে হবে যে সঙ্গে জড়িত কারা, কজন, কিভাবে, এইগুলো কিন্তু বার করতে হবে। একটা বাবা মায়ের বুক খালি করে মেয়েটাও চলে গেল, আমরা সবাই মরে যাব জানি, কিন্তু এইভাবে নয়। মেয়েদের সিপিএমের সময় আমরা ভয় পেতাম, অনেক গন্ডগোল হতো, কিন্তু তারপর থেকে অনেক শান্তিতে আমরা ছিলাম। কিন্তু এই এত বড় অঘটন ঘটানোর পর শান্তি নেই, এখন কিন্তু ভয় করছে।
যে আমরা কোথায় আছি। আমাদের মেয়েরা তারা কাজ করতে যাবে, তারা পড়াশোনা করবে। ভাবুন তো, একটা ডাক্তারি পড়তে কত পরিশ্রম। সে একটা ডাক্তার হয়ে গেল, তারপর তাকে এইভাবে চলে যেতে হলো। এর পেছনে আমি বলবো মানুষ নয়, রাক্ষসরা কাজ করেছে। সেই রাক্ষসদের ধরে আমাদের শাস্তি দিতে হবে, এটাই আমার প্রার্থনা সবার কাছে। আপনারা ছাড়বেন না, শাস্তি দিতেই হবে। সহ্য করতে পারছি না, কষ্ট পাচ্ছি। যতই কেউ অ্যারেস্ট হোক না কেন, সে কিন্তু অ্যারেস্ট হবার কারণগুলো কিন্তু অন্য, যেগুলো আমরা পেপারে পড়লাম। হ্যাঁ, এত দুর্নীতির মধ্যে লোকটি জড়িয়েছিল যে সে দুর্নীতিগুলো এতদিন পরে প্রমাণ হচ্ছে। কিন্তু কেন এতদিন পরে? কেন? দুর্নীতি যদি আগের বছর হয়ে থাকে, কি তার বছর আগে, কি 4 বছর ধরে কন্টিনিউয়াসলি যদি দুর্নীতি হয়, তাহলে এতদিন পরে কেন? বা তিলোত্তমার ধর্ষণের পরে কেন? তো এটা তো কথা নয়। দুর্নীতিটা তো অনেক দিন ধরে সহ্য হচ্ছিল মানুষের, সহ্য করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। কি বলবো বলো তো, আমার শুধু একটাই কথা, যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ও আবার নতুন করে জন্মায়। কিচ্ছু পেয়ে গেল না মেয়েটা। আমি তো একটা মা, আমি তো একটা মহিলা, আমাকেও তো কলকাতার বাইরে শো করতে বেরোতে হয়, বহু রাতে ফিরতেও হয়। আমার মেয়েও তো কলেজে যায়। কাজে ওই ঘটনাটা এত নাড়া দিয়েছে আমাদের প্রত্যেকটি মাকে, যে জিনিসটা আমরা এখন অবধি কিন্তু কোনো শান্তির মধ্যে নেই যে আচ্ছা ঠিক আছে এরপরে আর এরকম ঘটনা ঘটবে না। সেই জায়গায় কিন্তু এখন আমরা কেউ আসিনি। যে অন্যায়টা হয়েছে তার শাস্তি পাওয়া উচিত। যে করেছে বা যারা করেছেন তাদের নিশ্চয়ই শাস্তি পাওয়া উচিত। তার জন্য যে প্রতিবাদ করা হচ্ছে সেটা করা উচিত। এই শাস্তিটা পেলে তবে আমরা শান্তি পাবো যে সত্যিকারের একটা ভালো কাজ হয়েছে। হ্যাঁ, আমি স্বীকার করছি যে এরকম এর আগে হয়নি তা না, হয়েছে, কিন্তু এরকম নৃশংসভাবে ব্যাপারটা খুব বাজে, খুব বাজে। তাই বলি যে করেছে বা যারা করেছেন তারা যেন শাস্তি পান, তারা যেন তাদের শাস্তি হয়। আর এই প্রতিবাদ যেন চলে, তারা শাস্তি পেলেই এই প্রতিবাদ যেন বন্ধ হয়ে যায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।